আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি এবং এইচএসসির বাচ্চা লোক, কেমন আছো তোমরা সবাই? পরীক্ষার খাতায় যেন তোমার নাম্বার কাটা না যায় এবং তুমি যেন সর্বোচ্চ মার্ক পাও, এই কারণে রিথিঙ্ক থেকে আমি রবিউল ইসলাম সানি তোমাদের একটা বাংলা বানান সিরিজ নিয়ে এসেছি। এবং এই সিরিজে তোমরা কিন্তু অলরেডি প্রথম দুইটা ভিডিও দেখে ফেলেছো এবং আজকে সেটা তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত করছি। তাহলে আর দেরি না, চলো ঝটপট করে দেখে নেই আমাদের আজকের ভিডিওতে কোন রুলসটা আছে। এবং তোমরা অলরেডি কিন্তু সবাই মোটামুটি সবাই পরীক্ষার খাতায় বা বেশ কিছু জায়গাতে কার্তিক বানান, কর্ম বানান, সূর্য বানান, জর্দা বানান বা বানান এইভাবে লিখে থাকো। তোমাদের সবাইকে জানায় বলি এইখানে এই সবগুলোই হচ্ছে ভুল। এই বানানটাও ভুল, এই বানানটাও ভুল, এই বানানটাও ভুল, এই বানানটাও ভুল। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমরা একটু লিখে ফেলো ঝটপট করে যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। রেফ তোমরা নিশ্চয়ই রেফ চিনো, এই যে রেফ, এই যে রেফ, এই যে রেফ, এই যে রেফ, তাই না? তো আমাদের নিয়মটা হচ্ছে রেফ এরপর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব বসে না। ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব বসবে না। দ্বিত্ব মানে দুইবার। দ্বিত্ব মানে কি? দুইবার বসবে না। রেফের পর ব্যঞ্জন বর্ণ দুইবার বসবে না। দ্বিত্ব মানে দুইবার, হ্যাঁ, দুইবার দ্বিত্ব বসবে না। এইটা হচ্ছে আমাদের রুলস। তাহলে স্যার একটু বুঝায় বলেন, খেয়াল করে দেখো। বুঝায় রুলসটা হচ্ছে এখানে দেখো কার্তিক, এই যে রেফ আছে, রেফের পর তুমি দুইটা ত দিছ, সেটা হবে না, হবে একটা। কার্তিক এভাবে বানানটা হবে, হ্যাঁ। ঠিক তেমনি কর্ম, এই যে রেফ আছে, রেফের পর দুইটা ম, এটা হবে না, এটা ভুল, এটা একটা হবে। কর্ম বানানটা এইভাবে সঠিক। শুধু তাই না, তুমি, আমি শিওর ছোটবেলায় তুমি সূর্য বানানটা এইভাবে লিখতা, তো বলছে এটা ভুল। এই যে রেফের পর দুইটা জ, এই যে একটা জ, এটা একটা জ বসতে পারবে না, একটা বসবে, এইভাবে বসবে সূর্য। শুধু তাই না, জর্দা বানান আমি শিওর দোকানে তুমি যদি তোমার আব্বু আম্মু অথবা দাদা নানি, দাদা দাদি, নানা নানির জন্য জর্দা কিনো, তাহলে দেখবে এইভাবে লেখা আছে, এই রেফের পর এরকম দুইটা দ, এটা আসলে ভুল, এটা আসলে বসবে না। জর্দা বানানটা সঠিক নিয়ম হচ্ছে এইভাবে বসবে। ঠিক আছে, আমাদের অভিধান অনুযায়ী এগুলাই হচ্ছে সঠিক বানান, এগুলা ভুল বানান। তারপর অর্জন বানান, অনেক জায়গাতে দেখবা অর্জন বানানটা এইভাবে দেয়া আছে, অর্জন বা অর্জুন বানান এইভাবে দেয়া আছে, সেটাও হচ্ছে ভুল। আমাদের সঠিক বানানটা হচ্ছে অর্জন। সঠিক বানানটা কি? অর্জন। এইভাবে একটা বসবে, বুঝছো? এখন তুমি কোশ্চেন করতেই পারো, স্যার আপনি এটা কি বললেন? তাহলে আমরা যে ছোটবেলা থেকে এই যে দৈর্ঘ্য বানান লিখে আসছি, মর্ত বানান, অর্ঘ বানান, হর্ব বানান লিখে আসছি, তাহলে কি এই বানানগুলো ভুল? উত্তর হচ্ছে না, এই বানানগুলোও সঠিক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনার এই বানান সূর্য বানানে জয় জফলা দিলে এইটা যদি সঠিক হয়, স্যার এইটা যদি ভুল হয়, তাহলে স্যার দৈর্ঘ্য বানানে রেফের পর ঘয় জফলা দিছি, এইটা কেন সঠিক? তাই না? এটা কি ব্যতিক্রম? না, এটা ব্যতিক্রম না। দেখো আমরা রুলসটা আবার একটু পড়ি। দেখো রুলসের মধ্যে আমি বলছি রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রুলসটা হবে এইরকম করে, একটু কারেকশন করে লেখো। লেখো হচ্ছে একই ব্যঞ্জনের দ্বিত্ব হবে না। একই ব্যঞ্জনের দ্বিত্ব হবে না। তুমি যদি দেখো এইটার এটার মধ্যে তফাৎ হচ্ছে, রেফের পর এখানে দুইটা ত আছে, এখানে রেফের পর দুইটা ম আছে, এখানে রেফের পর দুইটা জ আছে, এখানে রেফের পর দুইটা দ আছে। কিন্তু দৈর্ঘ্য বানানে রেফের পর কি দুইটা ঘ? না। রেফের পর কি এই দেখো তো মর্ত বানানে রেফের পর কি দুইটা জ বা দুইটা ত? না। অর্ঘ বানানে কি দুইটা ঘ বা দুইটা জ? না। ঠিক তেমনি হর্ম বানানেও রেফের পর দুইটা ম না। দ্যাটস মিন এই বানানগুলো আমার সঠিক আর এই বানানগুলো ভুল। তাহলে রুলসটা কি? রেফের পর একই ব্যঞ্জনের দুইবার বসতে পারে না। এখন দৈর্ঘ্য মানে জানো, মর্ত মানে হচ্ছে পাতাল, হ্যাঁ, মর্ত মানে হচ্ছে পাতাল বা পৃথিবী, যেটাই লিখতে পারো। মর্ত মানে পৃথিবী। অর্ঘ মানে পুজোর উপকরণ, পুজোর উপকরণ, উপকরণ। হর্ম মানে হচ্ছে অট্টালিকা, অট্টালিকা। ঠিক আছে, পুজোর উপকরণ। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের এই বানানটা। আশা করতেছি তোমার এই রুলসটা খুবই ভালো লাগছে এবং হচ্ছে এইরকম তুমি যদি আরো মজার মজার বানান শিখতে চাও, পড়তে চাও, তাহলে রিথিঙ্কের সাথে থাকতে হবে, রবিউল ইসলাম সানি ভাইয়ের সাথে থাকতে হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, রিথিঙ্কের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।